আমেরিকা ইরানের ভয়ে সৌদি আরবে তাদের এমবেসি বন্ধ করে দিয়েছে। এটা কখনো কল্পনা করা যায়? শেখ হাসিনা পালাতে পারে, এটা যেমন কল্পনা করা যেত না আগে। আমেরিকা ইরানের ভয়ে তাদের এমবেসি বন্ধ করে দিবে সৌদি আরবে, এটাও আসলে কল্পনা করার মতো বিষয় না। পিনাকি ভট্টাচার্য তার সর্বশেষ ভিডিও করেছেন ইরানকে নিয়ে। সেখানে তার একটা প্রশ্ন ছিল, থাম্বনেইলে লেখা ছিল যে ইরান কি হেরে যাবে? উত্তরটা তিনি দেননি, তবে ইতিহাসের বর্ণনা করেছেন থরে থরে, চ্যাপ্টারে চ্যাপ্টারে তিনি আমাদেরকে ডেসক্রিপশন দিয়ে গিয়েছেন। সেই ডেসক্রিপশন শুনলে আপনি বুঝতে পারবেন ইরান কি হারতে পারে কিনা। ইরানের ইতিহাস 5000 বছরের ইতিহাস। গোলাপের জন্ম কোথায় জানেন? গোলাপের জন্ম ইস্পাহানে। এই কারণে ইরানের জাতীয় ফুল কিন্তু গোলাপ। ইস্পাহানি গোলাপ কখনো দেখেছেন? ইস্পাহানি গোলাপ যেখানে রাখা হয় সেই জায়গা উজ্জ্বল হয়ে যায়। ইস্পাহানি গোলাপের জল দিয়ে কাবা শরীফ ধোয়া হয়। নওরোজ বুঝেন তো? নতুন বছর, নতুন বছরের প্রথম দিন নওরোজের দিনে ইরানের মেয়েরা খুব সুন্দরী। ইরানের মেয়েরা গোলাপ বাগানে যায় তাহাজ্জুদের পরে, হ্যাঁ, এবং তারা গোলাপ ফুল তুলতে থাকে। সূর্য ওঠার পরে যেই গোলাপটি প্রথম আহরণ করা হয়, আরোহণ হলে চড়ে বসা, সেই গোলাপটি ইরানের প্রেসিডেন্টকে উপহার হিসেবে দেওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট সেই ভোরে গোলাপ বাগানের পাশে দাঁড়িয়ে থাকেন। এরপরে গোলাপ তোলা শেষ, সূর্য ওঠার পর আর গোলাপ তোলা হয় না। সেই গোলাপের ফুল থেকে গোলাপ জল সংগ্রহ করে, সেই গোলাপ জলের দাম অনেক। আমরা যে বোতলে 10 টাকায় গোলাপ জল কিনি সেটা সামান্য, এটা 1 বোতল গোলাপের দাম লক্ষ টাকা। এই জল দিয়েই কাবা শরীফ পরিষ্কার করা হয়, উপহার হিসেবে জল পাঠানো হয়। পৃথিবীতে এই ইরান এবং ইস্পাহানে যত গোলাপ জন্মে, সারা পৃথিবীতে এত গোলাপ জন্মে না। শত শত কিলোমিটার সেখানে গোলাপের বাগান আর বাগান থাকে। যাই হোক, যা বলছিলাম, সেই ইরানের ভয়ে আমেরিকা সৌদি আরবে তাদের এমবেসি বন্ধ করে দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিওতে তিনি যে বর্ণনা দিয়েছেন, 5000 বছরের সভ্যতা ইরান কোনো যুদ্ধে হারে নাই। ইরানকে যদি বুঝতে চান এত পড়াশোনা করার দরকার নাই। একটা সিনেমা আছে স্পার্টা 360, পার্সিয়ান, প্রিন্সেস অফ পার্সিয়ান আরেকটা সিনেমা আছে। এটা খুব কয়েক বছর আগে, 5-7 বছর আগে, প্রিন্সেস অফ পার্সিয়ান, অসাধারণ সিনেমা। যদি দেখেন আপনি মোটামুটিভাবে কিছুটা ইরানের ইতিহাস বুঝতে পারবেন। কি মাইটটা দিতে জানে তারা, যুদ্ধ যে জানে তারা, যুদ্ধের ভিতরে বসে তারা হাসতে জানে, টেনশন নাই, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে। তো আমরা ছোটবেলা থেকে যেই জিনিসটি শুনতাম, আমেরিকাকে কখনো কেউ হারাতে পারে না, আর আওয়ামী লীগকে কেউ আন্দোলন করে ক্ষমতা থেকে নামাতে পারে না। দুটি সত্য আমাদের সামনে ছিল, তার মধ্যে একটি সত্য কিছুদিন আগে অলরেডি এই দেশের তরুণ ছোট বাচ্চারা মিথ্যা প্রমাণ করে দিয়েছে। আওয়ামী লীগকে শুধু আন্দোলন করে ক্ষমতা থেকে নামায় নাই, রীতিমতো তাড়িয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আরেকটা সত্য, সেটা হলো আমেরিকা যুদ্ধে হারে না, ভয় পায় না, নির্ভীক চিত্তে যুদ্ধ করে। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম, সৌদি আরবের এমবেসি ভয়ে তারা বন্ধ করে দিছে, অর্থাৎ সেই সত্যটা মিথ্যা হওয়ার দ্বার প্রান্তে টোকা মারতেছে। বুঝতে পারছেন? রেকর্ড গড়ে, রেকর্ড ভাঙে। ক্রিকেটের 194 রানের রেকর্ড কার ছিল? সাইদ আনোয়ার, মনে আছে? সেই রেকর্ড ভাঙে না, শেষ পর্যন্ত ভাঙছে কে? বীরেন্দ্র সেহবাগ, মনে আছে সেহবাগের কথা? এখন আর খেলে না। এরপরে শহীদ আফ্রিদির 37 বলে 102 রান, 20 বছর এই রেকর্ড কেউ ভাঙতে পারে না। তারপরে ভাঙলো কে? ধোনি, নাকি তাও সেহবাগ? ধোনি। তো এই যে ইরান কি, আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি যারা ভিডিওটা শুনছেন, আপনি কি উত্তর দিবেন যদি বলা হয় ইরান কি হারবে? আপনার দৃষ্টিতে মনে হতে পারে ইরানের আপনার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি শহীদ হয়েছেন, যেটা প্রচলিত আছে এখন। তারপরে আপনার
জেনারেল কারমিয়াজি শহীদ হয়েছেন। শহীদ হওয়া মানে কি যুদ্ধের পরাজয়? না। আমাদের খালিদ বিন ওয়ালিদ, হযরত বিলাল, খালিদ বিন ওয়ালিদ শহীদ হয় নাই, হযরত বিলাল শহীদ হয়েছেন। আমাদের ইবনে আতাফ, অনেক বীর আমাদের শহীদ হয়েছেন। তার কিন্তু আমরা যুদ্ধে জিতছি না। সবার আগে যেটা হয়েছে এই যে আপনার বদর দিবস। বদর দিবস কবে? রমজান মাসের 17 তারিখ, রোজার 17 তারিখ। এই যে সামনে আমাদের বদর দিবস। বদর দিবসে আমাদের অনেক হাফেজ শহীদ হয়েছে না? 70 জন হাফেজ প্রায় শহীদ হয়েছিল। কিন্তু বদর যুদ্ধে আমরা জিতেছি না। আমাদের প্রথম বিজয় এই বদর যুদ্ধে। তো ইরান মোটামুটি ঘুম হারাম করে দিছে সৌদি আরবের। দেখেন সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, দুবাইতে আমেরিকার ঘাঁটি আছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি আছে, তুরস্কে আমেরিকার ঘাঁটি আছে। কেন আছে? এই সব দেশগুলোতে কেউ যেন হামলা করতে না পারে, এই কারণে এই দেশগুলোতে আমেরিকা ঘাঁটি করেছে, আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে। কি আশ্চর্য, কি বিস্ময়কর ব্যাপার! পৃথিবীর কি লীলা খেলা! ঘাঁটি থাকার কারণে আজ সেখানে হামলা হচ্ছে। ঘাঁটি দেওয়া হয়েছে যেন হামলা না হয়, কেউ হামলা না করতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার, হামলাটা হলো কেন? ঘাঁটি থাকার কারণে। ইরান কিন্তু ওইসব দেশে হামলা করতো না। শুধু কেন করেছে? ওখানে আমেরিকার সৈন্যদের ঘাঁটি আছে। দেখেন, যেই জন্য আপনি গলায় হার পরেছেন, হ্যাঁ, সেই একই কারণে আপনি অপমানিত হচ্ছেন। গলায় হার, কানে দুল, হাতের বালা, এসব মাথায় টিকলি বা মুকুট, এগুলো কেন পরে? মানুষ দেখলে বলবে হ্যাঁ এ তো অনেক টাকা, এ তো উঁচু ফ্যামিলির, এই না, সম্মান দিবে। কিন্তু দেখেন, এই গলায় হার পরে আপনি অপমানিত হলেন। আপনি গ্রামে ঘরের চকিদার, পাহারাদার, গার্ড, দারোয়ান রাখছেন কেন? চুরি যেন না হয়। আর দারোয়ান নিজেই চুরি করে। ব্যাপারটা আশ্চর্যজনক না? দারোয়ান রাখছেন আপনার নিরাপত্তার জন্য, দারোয়ান নিজেই আপনাকে হামলা করে। ব্যাপারটা এমন না? তো এই আমেরিকা জিতে যাবে এবার, সাময়িকভাবে জিতবে। আমার তো মনে হয় সাময়িকভাবেও জিতবে না। এইভাবে যদি আর 72 ঘন্টা যায়, জাস্ট 3টা দিন যায়, আমেরিকা হাত জোড় করে দেখবেন আলোচনার টেবিলে বসতে চাইবে। পৃথিবীর সব যুদ্ধ যত ভয়াবহ হোক না কেন, যুদ্ধ থামে কিভাবে? হ্যান্ডশেকের মাধ্যমে, আলোচনার টেবিলে, সিগনেচার করার মাধ্যমে। কলম, হাত এবং কাগজের মাধ্যমে যুদ্ধ থামে। যুদ্ধ শুরু হয় ব্রোঞ্জের, পিতলের মাধ্যমে। সেই সময় অত্যন্ত নিকটে আমেরিকা কায় মনোবাক্যে আকুল আবেদন করবে চুক্তি করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।